মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাই ভালো থেকো। এই সবাইয়ের ভালো সুস্থ কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো সকাল থেকে আমি ভিডিওটি আজকে শুরু করছি। ঘুম থেকে উঠেই আমি ফোনটা নিয়ে ভিডিওটা দেখলাম। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো সেই জন্য এখানে আমি এসে ভিডিওটা করছি। তো আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। বারান্দাটা দেখতে পাচ্ছ পরিষ্কার। এখানে বালতি আর ওই নেতাটা নিয়েছি, ঘরটা মুছে নেব। আগে যে বালতিটায় করে ঘর মুছতাম, ওটা বর্ষাকালে খুব কাদা হচ্ছে, তো ওটা দিয়ে ঘষলে ওঠে না, সেই জন্য এখানে একটা গেঞ্জি দিয়ে ঘরটা প্রতিদিন আমি মুছে নিই। তো আমার ঘর মোছা ওদিকে হয়ে গেছে। এখন আমি এখানে রান্নাঘরটা শুধু মুছে নিলে আমার হয়ে যাবে। তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে আছে, তো আমি এখন মুছে নেব। তো প্রথমে ওটা নিগড়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর নিই, কারণ শুকাতে তাড়াতাড়ি হবে, না হলে তো জল শুদ্ধ থাকলে শুকাতে খুব দেরি হয়। আর ছোটো ছোটো বাচ্চা তো উঠে মাত্রই চলাফেরা করে, সেই জন্য আবার কাদা হয়ে যায়। আর বাবু ওদিকে ঘুম থেকে উঠে মায়ের কোলে ঘুরছে, আর মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি। আর তোমাদের দাদাভাই যাবে স্নান করতে, সেই জন্য এখন তেল মাখছে। তো স্নানে যাবে, স্নান করে উঠে কাজে যাবে। আর কাজে যাবে বলতে লাইনে যাবে। আর আজকে মাও যাবে তোমাদের দাদাভাইয়ের সাথে। কোথায় বলো তো? বাজারে যাবে আমাদের এখানে। তো কালকে গাছ থেকে অনেক পেঁপে পেড়েছিল, তো সেইগুলো বিক্রি করতে যাবে। অনেক পেঁপে, প্রায় 20-25 কেজি পেঁপে, তো সেই জন্য পেঁপেগুলো, বাড়িতে কি অত পেঁপে একসঙ্গে খাওয়া যায়? তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মাও যাবে। তো ওখানে দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে আছে বাবুকে কোলে করে নিয়ে। তোমাদের দাদাভাই রেডি হলে আর আমার এই রান্নাঘরটা মোছা হয়ে গেলে আমি বাবুকে কোলে করে নেব। আর উপরে দেখতে পাচ্ছ পাখা চলছে। তো ফ্যানটা আমি ছেড়েই সব সময় ঘর মুছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ কে কখন মারাবে, পায়ের ছাপ পড়বে, তারপর কাদা দেখতেও বাজে লাগবে, যে দেখলেই মনে হবে যেন আমি মুছিনি। সেই জন্য ফ্যানটা ছেড়ে রেখেছি, ওটাকে মুছে নিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন আমার ঘরটা মোছা হয়ে গেছে। ঘর তো অনেক আগেই মোছা হয়ে গেছে, ওটা শুকিয়ে গেছে প্রায়। তো রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, ওটাও প্রায় শুকিয়ে যাচ্ছে। তো এখন তোমাদের দাদাভাই কাজে যাবে, সেই জন্য ওকে বানিয়ে দেবো 1 গ্লাস ছাতু। আর বাবুর জন্য একটু খাবার বানাবো। আর বাবাকে মা মুড়ি দিয়েছে, খাচ্ছে। আর আমি এবার চাটা বসাবো। তো আগে ছেলে মেয়েকে খাইয়ে নেব, মেয়ের জন্য ম্যাগি, আর ছেলে যা খায়। এখন দেখো বাবু আমার কোলে উঠে কেমন আনন্দ করছে। এতক্ষণ দিদার কোলে ছিল, খুব ভালো লাগছিল। তো এখন মায়ের কোলে উঠেছে, তো সেই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে। আর ওর সামনে ক্যামেরাটা অন করলে ও পুরো সবসময় সারাক্ষণই ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। দেখো কত সুন্দরভাবে চেয়ে রয়েছে। আর সবসময় ওর মুখে হাসি। সবাই বলে যে এর মুখে সবসময় হাসি লেগেই আছে। আবার কেমনভাবে তাকায় দেখো তো। আর ঘুম থেকে উঠেই ও প্রথমে ব্রেস্ট মিল্ক করে, তারপরে একটু 7টা-8টার দিকে বেজে গেলে ওকে বাইরে কিছু খাওয়ানো হয়। আর এই জামাটা না ও করেছে, ওকে এখন এই জামাটা আমি পাল্টে দেব। আর এমনিতে বাচ্চারা সারাক্ষণ তো করে, আর বর্ষাকালে যেন একটু বেশিই করছে। আর সব বাচ্চা মনে হয় বর্ষাকালে বেশি টয়লেট করে। তো এখানে দেখো তোমাদের দাদা পেঁপেটা গাড়ি তুলছে, দেখতে পাচ্ছ কত পেঁপে যে বস্তায় করে নিয়ে যাচ্ছে, একদম ফালতু। তো গাড়ির মধ্যে তুলে নিয়েছে। এবার মাও যাবে গিয়ে ওখানে বাজারে পাইকারি দিয়ে আসবে, কারণ বসে বিক্রি করতে অনেক সময় লাগবে, আর আমরা অতক্ষণ সময় দিলে হবে। এদিকে বাবারও একটু শরীরটা খারাপ, তারপর ছোটো বাচ্চা দুটো, তো সেই জন্য মা ওখানে পাইকারি দিয়ে আসবে। তো আগে কলা টলা দিয়ে আসতো। এখন দেখো আমার বাবুকে জামাটা চেঞ্জ করে দিয়েছি, ও এখন এখানে খেলা করছে। হাতে পেপার নিয়ে কালকে আমি ঠোঙা করেছিলাম, তো ওকে একটা পেপার দিয়েছিলাম। ও পেপার নিয়ে খেলা করতে খুব ভালোবাসে, গালে দেয়, তাও একটু লক্ষ্য রাখতে হয়। এখানে মাম্মাম খাবার খাচ্ছে, ওর পিসিমণি নিয়ে এসেছিলো সেটা। তো আকাশটা পরিষ্কার হয়েছে, সেই জন্য আমি আগের দিনের ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রোদে। তো এখন এগুলো আগের দিনের ছিল, মেলে দিচ্ছি। আর যে লুঙ্গিটা দেখতে পাচ্ছ, ওটা তোমাদের দাদাভাই স্নান করে আর মেলে দিয়ে গেছে। ও প্রত্যেকদিন সকালে স্নান করে মেলে দিয়ে যায়। আর এই কাঁথাটা না আমার মগের জল পরে ভিজে গেছে। রাত্রেবেলা মগ রেখেছিলাম, আর ওখানে বাবু কখন ঘুম থেকে উঠে উড় করে দিয়েছে, তো দেখি কাঁথাটা ভিজে, তো সেটাও এখন মেলে দিচ্ছি।
আর আমার বাইরের ব্যাকগ্রাউন্ডের সাউন্ড খুব আসছে, আমি বুঝতে পারছি, কারণ আমি ভয়েসটা না প্রতিদিন রাতের বেলা দিই। তো আজকে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য সকালে উঠে ভয়েসটা দিচ্ছি। তো ওদিকে আমার মেলে দেওয়া হয়ে গেছে, আমি একটু যাব আজকে বাগানের দিকে। বাগানের দিকে বলতে আমাদের ওদিকে না একটা বাগান আছে। আগে মা অনেক গাছপালা দিয়ে আসতো, তো এখন দুটো বাচ্চা নিয়ে সময় পায় না, তবুও বেগুন গাছ, ঢ্যাঁড়স গাছ, অনেক কিছু গাছ ওখানে দিয়ে এসেছে। সেই গাছগুলোয় দেখবো যে গিয়ে কিছু হয়েছে কি। মা তো বাজারে গেছে, তো মা এলেই যাব, না হলে দুজনের কার কাছে রেখে যাবো। আর বাবু দোকানে বসে আসে, কিন্তু তেমন একটা মালটাল দিতে পারছি না, কারণ শরীরটা খুবই খারাপ। তো আমি এখানে বাবুর জন্য চা বসাচ্ছি, মুড়ি খাওয়া হয়ে গেছে, তো এখন একটু চা বানাবো। তো 1 কাপ 1.5 কাপ চা খায়, তো সেই জন্য স্টিলের টিফিন কৌটোর মতো রয়েছে, ওটা দিয়েই বানাই, কারণ সসপ্যানটা আমাদের খুব বড়, সেই জন্য সসপ্যানে বানানো হয় না। তো এখানে এই কৌটোয় দেখতে পাচ্ছ, এটা কি জানো তো, বাতাসার গুঁড়ো। ওইগুলো গুঁড়োটা পড়ে রয়েছে, আগে বাতাসা ছিল ভর্তি, তো সেগুলো আস্তে আস্তে ভেঙে গেছে, সেই জন্য গুঁড়ো হয়ে গেছে। কারণ বাবুকে মানসিক জোগাতে গেছিলাম, সেই সময় বাতাসাগুলো অনেকটা ঘরে ছিল, তো সেটা দিয়েই বাবাকে চা বানিয়ে দেওয়া হয়। আর এই যে চাটা দেখতে পাচ্ছ, এই চাটা মেস দিয়ে দার্জিলিং গিয়েছিল, সেই সময় এনে দিয়েছিল 2 প্যাকেট। তো 1 প্যাকেট শেষ হয়ে গেছে, আর এই 1 প্যাকেট ছিল, এটাই কয়েকদিন আগেই কেটেছি। এই চাগুলো টেস্টও সুন্দর, আর এখানকার চাগুলো ওই প্যাকেটে থাকে যেগুলো দানা দানা, আর এগুলো না পাতা পাতা, চায়ের যে পাতা হয় ওই পাতা। বাবা চা খাই বলে মিস দিয়ে এনে দিয়েছিল 2 প্যাকেট। আর আমি এখানে এখন চায়ের কাপটা ধুয়ে নিচ্ছি, চাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমি এখন বাবাকে চাটা দিয়ে আসি। চলো বাবা কি করছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, বাবার কোলে বাবু বসে আছে, আর বাবার মুড়ির ডেকচিটা নিয়ে আমার মেয়ে বসে আছে, বাবাকে খেতেই দিচ্ছে না, শুধু এখন চারিদিকে ছড়িয়ে রেখেছে। আমার ছেলে সারাক্ষণ আলু নিয়ে মুখে দিচ্ছে, সেই জন্য ঘরে টমেটো ছিল, টমেটোটা ওর হাতে দিয়েছি যাতে ও টমেটো নিয়েই খেলা করে। তো টমেটো নিয়ে খুব সুন্দর করে খেলা দিচ্ছি। তো ও একা একা খেলাই করছে, ওর দিদি ওর সঙ্গে যদি খেলে ও তো খুব ভালোভাবে খেলা করে। আমার মেয়ে তো সারাক্ষণই ফোন নিয়ে পড়ে থাকে, আর ও যখন ফোন দেখবে তখন ওর ভাই গিয়ে নিয়ে নেবে, আর ও কাঁদবে। এই দেখো আমাদের বাগানের এদিকে আমি চলে এসেছি, এদিকে শুধু জমি চাষ, আর আমাদের এখানে একটা ফিশারি মতো করবে বলে বানিয়েছিল, কিন্তু ফিশারিটা করা হয়নি আর। তো এই দেখো আমাদের এখানে পেয়ারা গাছ, তো একটাও পেয়ারা বাড়ি নিয়ে যাওয়া যায় না, চড়ে খায় আর পাখি খায়। আমাদের এইদিকে দেখতে পাচ্ছ, আমি এখন বাগানেতে এসেছি, তো আমাদের এদিকে একটা নাম আছে, কি নাম বলে জানো? এদিকে নাম বলে পশ্চিম পাড়, এটা কারণ গ্রামের পশ্চিম দিকে, সেই জন্য। তো দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে যেন সবুজ আর সবুজ, কারণ চারিদিকে রোয়া হয়েছে, জমি ধান রোপণ করা হয়েছে, আর এদিকে কলা গাছ, পেঁপে গাছ, ঢেঁড়স গাছ, উচ্ছে গাছ, এগুলো মা লাগিয়ে দিয়ে গেছে। তো গাছে তেমন একটা কিছু হয়নি, শুধু একটা ঢেঁড়স হয়েছিল, আর পুরোটা কত হবে কয়েকদিন পরে। তো এই দিকটা আমাদের সব রোয়া হয়ে গেছে, প্রায় কমপ্লিট। তোমাদের ওখানে কাদের কাদের এখনও রোয়া বাকি আছে প্লিজ একটু কমেন্ট করো। তো আমি এখন এখান থেকে আর বাড়ির দিকে যাব, কারণ রোদ বেরিয়েছে, তো সেই জন্য আমি না কিছু ভিজে কাঠ সব কেটে আর রোদে দেব, না হলে এমনি শুকানো কোনো জ্বালানি আর নেই, না হলে আমি উনুনে রান্নাও করতে পারবো না, সেই জন্য কিছু কাঠ আমি কাটবো। এটা দেখো দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে, যেন একটা সিনারি স্টুডিওর মতো লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, এসে আর এখানে কাঠগুলো কেটেই নিচ্ছি। দেখো কত সুন্দর রোদ উঠেছে।
এখানে রয়েছে নারকেল গাছের কাঠ আর এমনি কাঠ, ছোট ছোট বাঁশ টাশ ওই ঘরে ভাঙা পড়েছে তো ওখানকার কিছু বাঁশ, তো সেগুলো সব কেটে নিচ্ছি আমি একে একে। তো তুমি সারাদিন তো আমরা বাড়ির বউরা সারাদিন যতই তুমি সংসারে যাই কাজ করো না কেন, তবু তোমাকে দিন শেষে শুনতে হবে কি বাড়ি থেকে করোটা কি। তো এই কথাটা আমি ঠিক বললাম নাকি ভুল বললাম তোমরা কমেন্ট করেও জানিও কিন্তু। তো এই কাঠগুলো কাটা হয়ে গেছিলো, তারপর শুকাতে দিয়ে তারপর রান্না করেছি। আজকে বাড়িতে রান্না হয়েছিল ওই গাছের পেঁপে পেড়েছিল বললাম না, ওই পেঁপে দিয়ে একটু তেতো ভাজা করেছি। আর গাছে থেকে আবার ঝিঙে পুরুল এগুলো হয়েছিল চালের উপরে, তো ওটাও পেড়ে পাড়া হয়েছিল অনেকটা, তো অনেককে দেওয়া হয়েছে আর কি ঘরে কিছুটা ছিল, তো সেই দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম। যে মাছ কিনে এনেছিল ওই মাছের ডিম হয়েছিল, তো সেটা দিয়ে চচ্চড়ি বানানো হয়েছিল। আর বানিয়েছিলাম মাছের ঝোল, আলু টমেটো এইসব দিয়ে। আর মাছটা মা বাজারে গিয়ে পেঁপে বিক্রি করে কিনে এনেছে, ওই কাটাপোনা মাছ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও আর কমেন্ট লাইক সাবস্ক্রাইবও করে দিও। তোমরা কমেন্ট করলে তারপরেই তো বুঝতে পারবো যে ভিডিও কে কোথায় থেকে দেখছো বা আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে কি না। আর তোমরা যদি বা আমাকে অন্য কিছু দেখতে চাও ভিডিওতে কোনো কিছু কালেকশান, তো সেগুলো তোমরা কমেন্ট করো, আমি ওই রকমই ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন আমি খেতে আমার রান্না হয়ে গেছে, তো এখন সবাইয়ের বাড়ির খাওয়া হয়ে গেছে, আমি একা বাকি আছে। তো এখানে দেখো এই চচ্চড়ি বানিয়েছি আর মাছের ঝোল বানিয়েছি আর যে তেতো বানিয়েছি বললাম, এই দিয়ে আমি এখন ভাত খাবো। তো আমার তেমন কোনো দামি শাড়িও নেই, দামি গহনা নেই, তো যতটুকু আছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।